চিটাগংয়েও যেই দৃশ্য যে মোটামুটি আমরা জিরো এরারে চলে আসতে সক্ষম হচ্ছি, বাকি জেলাগুলোতেও মোটামুটি সেই দৃশ্য যে আমরা জিরো এরারে চলে আসতে সক্ষম হচ্ছি। দেশের সকল সরকারি 65,000+ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য প্রতিদিন স্বাস্থ্যকর মিড ডে মিল চালু করা। ফিডিং কর্মসূচি এখন আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের যে 150 উপজেলায় পাইলটিং চলছে, তার ভেতরে চিটাগং জেলায় আনোয়ারা উপজেলায় চলছে। সো আনোয়ারা উপজেলায় যে 110টা স্কুলে পাইলটিং চলছে, সেই 110টা স্কুলের হেড টিচার এখানে ছিলেন। আমরা একটা লম্বা সময় 2-2.5 ঘন্টা সময় নিয়ে তাদের কাছ থেকে ভালোভাবে শুনেছি। আজকে আমাদের জেলা প্রশাসক মহোদয় ছিলেন, ডিভিশনাল কমিশনার মহোদয় ছিলেন, আমাদের স্কুল ফিডিং প্রজেক্টের বা মিড ডে মিল প্রজেক্টের পিডি মহোদয় থেকে শুরু করে আমাদের ভারপ্রাপ্ত ডিপির এডিজি মন্ত্রণালয়ের ব্যক্তিত্বরা ছিলেন। সো আমরা বৃহত্তর একটা আলোচনায় নিয়ে বসেছিলাম যে আনোয়ারায় কী কী প্রবলেম এই মুহূর্তে ফেস করছেন, বিগত দিনগুলোতে যে কীগুলো ফেস করেছেন, আমরা নতুন যে নীতিমালাগুলো তাদের জন্য প্রণয়ন করেছি, সেই নীতিমালার মাধ্যমে প্রবলেমগুলো সলভ করতে তারা সক্ষম হয়েছেন কিনা। এবং সোফার আজকে সব আলোচনার মাধ্যমে যেটা বেরিয়ে আসলো যে অ্যাটলিস্ট আনোয়ারাতে চিটাগং জেলায় যেই আমাদের পাইলট প্রজেক্টটা যেখানে যতগুলো স্কুলে চলছে, আমাদের নতুন যে নীতিমালাগুলো আমরা প্রণয়ন করেছি তার মাধ্যমে আমরা মোটামুটি জিরো এরারে আনতে সক্ষম হয়েছি। আজকে এখানে শুধুমাত্র চিটাগং জেলা ছিল, কিন্তু আমাদের চিটাগং ডিভিশনের যে ডিডি দায়িত্বপ্রাপ্ত আমাদের ডিপি থেকে, ওনার কাছ থেকেও যে ফিডব্যাক পেয়েছি এবং অন্য চিটাগং ডিভিশনের বাকি জেলাগুলোর ডিপিও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কাছ থেকেও যে ফিডব্যাক পেয়েছি যে চিটাগংয়েও যেই দৃশ্য যে মোটামুটি আমরা জিরো এরারে চলে আসতে সক্ষম হচ্ছি, বাকি জেলাগুলোতেও মোটামুটি সেই দৃশ্য যে আমরা জিরো এরারে চলে আসতে সক্ষম হচ্ছি। সো ইনশাআল্লাহ খুব অল্প সময়ের ভিতরে আমরা নেশন ওয়াইড জিরো এরারে চলে আসতে পারবো। তারপর ইমিডিয়েট নেক্সট মুভটাই হবে যে দেশের সকল সরকারি 65,000+ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য প্রতিদিন স্বাস্থ্যকর মিড ডে মিল চালু করা।